আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ একটি গুরুত্বপূর্ণ অ্যাপস নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যা প্রতিটি আলেম ব্যক্তির অ্যান্ড্রয়েড ফোনে থাকা প্রয়োজন। আরবি থেকে বাংলা করার ক্ষেত্রে, এমনকি বাংলা থেকে আরবি করার ক্ষেত্রেও যার রয়েছে এক গুরুত্বপূর্ণ অবদান। আধুনিক আরবির বাংলার ক্ষেত্রেও যার রয়েছে অনেক ভূমিকা। বাংলার প্রায় প্রতিটি তালিবুল ইলম সেই লুগাত বা বিধানটির কথা জানেন, সেটিকে তারা খুব ভালোভাবেই চেনেন। তার নাম আল মুআজামুল ওয়াফি। ডক্টর ফজলুর রহমান এর লিখিত আর রিয়াদ প্রকাশনী থেকে প্রকাশিত আল মুআজামুল ওয়াফি আবেদনটি ছাপা নুসখা, পিডিএফ নুসখা, এমনকি অ্যাপস হিসাবেও পাওয়া যায়। কিন্তু অ্যাপস হিসাবে চালাতে গিয়ে অনেকে ভুল করে ফেলেন, সঠিক নিয়মে শব্দ বের করতে পারেন না, যার ফলে অনেকে মনে করেন শব্দটি হয়তো এই আবেদনে নেই, অথচ এটি আছে, কিন্তু তিনি ভুল সার্চ করার কারণে তা বের করতে সক্ষম হননি। তাই আমরা সেই কয়েকটি ভুল নিয়ে আলোচনা করব, যার কারণে অনেকে এই আবেদনটি থেকে কাঙ্ক্ষিত শব্দ বের করতে অপারগ হয়। সেই ভুলগুলো মৌলিকভাবে চারটি। 1 নং ভুল, শব্দ বের করার ক্ষেত্রে হামজার ব্যবহারের প্রতি লক্ষ্য করা হয় না। যেমন আমরা একটা শব্দ লিখতেছি আকালা। আকালা শব্দটি কেউ বের করতে যাচ্ছে, তাহলে সে প্রথমে আলিফ, তারপর কাফ, তারপর লাম লিখল। তাহলে এগুলো লেখার মাধ্যমে কোনো ফলাফল তার আসে নাই। কেন আসে নাই? সে কি ভুল করেছে? সে হামজার ভুল করেছে। এখানে শুরুতে যে আলিফটি লিখলো, সে এটা হামজায়ে ওয়াসল লিখলো। মূলত তাকে লিখতে হবে হামজায়ে কাতঈ। তাই আমরা আবার সার্চ করি এবং কিবোর্ড থেকে অনেকগুলো হামজা দেখতে পাচ্ছি, পেশযুক্ত হামজা, জের যুক্ত হামজা এবং উপরে হামজা পেশযুক্ত জবরযুক্ত হামজা এবং গুল লাম আলিফ মধ্যে মুত্তাসিল যুক্ত হামজা। তাই কিবোর্ড থেকে আমরা বিভিন্ন প্রকার হামজা দেখতে পাচ্ছি। প্রথম 4টি হামজা, এগুলো হামজায়ে কাতঈ বা সবগুলো হামজায় এখানে হামজায়ে কাতঈ। কিবোর্ড থেকে আমরা বিভিন্ন প্রকার হামজা দেখতে পাই। তাহলে সেই হামজাগুলোর মধ্যে আমরা একটি হামজা সকলের উপরে দেখতে পাই, এই হামজাটি। এটি মূলত হামজা না, এটি আলিফ। আর এটার মধ্যে চাপ দিয়ে ধরে রাখলে ভিতর থেকে অনেকগুলো হামজা আছে, এই সবগুলো হামজায়ে কাতঈ। তাই যখন কোনো হামজা পেশযুক্ত হামজা আমরা বের করতে চাই, তাহলে এই হামজার উপর পেশ আসলে তাহলে ছোটো হামজা উপরে রাখতে হয়। হামজার নিচে জের হলে ছোটো হামজাটি নিচে লিখতে হয়। হামজার উপর জবর দিলে ছোটো হামজাটি উপরে লিখতে হয়। অর্থাৎ পেশযুক্ত আর জবরযুক্ত যখন হামজা কাতঈ লিখতে প্রয়োজন হয়, তখন উপরে লিখতে হয়। আর গুল হামজা আলাদা লিখতে হয়। যখন আমরা মুত্তাসিল চিহ্নযুক্ত হামজা লিখব, তখন এইভাবে লিখতে পারি। এই 5 প্রকার হামজা এই কিবোর্ড থেকে আমরা পাই। তাহলে আকালা লিখতে গিয়ে আমাদের প্রথমে হামজায়ে কাতঈ এই জবরযুক্তটা নিতে হবে। তাই প্রথমে আমরা এই হামজা নিলাম, তারপরে কাপ নিলাম, তারপরে লাম নিলাম। তাহলে দেখবেন আমাদের এই যে আকালা বা বেনাসরায়ান শুরু থেকে এইখানে আমাদের এসে গেছে। তাই এই ভুলটা অনেকেই করি, আমরা এই হামজার ব্যবহারের প্রতি লক্ষ্য করি না, যার কারণে আমরা সঠিক শব্দ বের করতে পারি না। তাই এই ভুল থেকে যদি আমরা রক্ষা করতে চাই বা নিজেকে বাঁচাইতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে হামজা ওয়াসল, হামজা কাতঈ এর ব্যবহার জানতে হবে। আর যদি কারো জানা না থাকে, তাহলে আমাদের ডেসক্রিপশনে দেওয়া ভিডিও থেকে দেখে একবার শিখে নিতে পারেন। 2 নম্বর ভুল, ফেল তালাশ করার ক্ষেত্রে ভুল করা। কোনো ফেল খুঁজতে হলে প্রথমে আমাদেরকে ফেলে মাজি এর ওয়াহেদ মুজাক্কার গায়েবের শব্দ দ্বারা ওই ফেলটি খুঁজতে হয়। যেমন ধরুন, যদি আমরা ইয়াদ্রিবু ফেলটা খুঁজি, ইয়াদ্রিবু, ইয়া দদ র বা, তাহলে যেমন ইয়া দদ র বা ইয়াদ্রিবু শব্দ, এই শব্দ লেখার পরে আমার কোনো সার্চ অপশনের মধ্যে কোনো ফলাফল আসে নাই। তার মানে ইয়াদ্রিবু শব্দটা এটা গ্রামারিক একটা শব্দ। তাই এই শব্দটাকে অবশ্যই আমাদেরকে ফেলে মাজি রূপান্তর করতে হবে। অর্থাৎ আমাদের ফাজি মুতলাক এর ওয়াহেদ মুজাক্কার গায়েব দরবা লিখলে তাহলে আমাদেরকে মূল ফেলে নিয়ে যাবে। তাহলে আমরা দদ র বা লিখলাম, এর সাথে সাথেই দেখেন আমাদের সামনে দরবার ফলাফল চলে আসছে। তাই বিভিন্ন দরবা শব্দ ভাবে জরব মাজার থেকে আসে, এটা আমরা বের করতে পারলাম। ঠিক এমনিভাবে অন্য ফেল, মনে করেন আমরা তাজিতানিবু একটা শব্দ লিখব, তাহলে এটার কোনো ফলাফল আসবে না। যেমন তা জিম তা
তাজিতা নিবু শব্দটি লিখলাম, তা জিম তা নুন বা তাজদানিবু শব্দটি লিখলাম, কোনো ফলাফল আসে নাই। তাহলে এটার যে মাজি মুতলাকের ওয়াহিদ মুজাক্কার আছে ইজিতানা বা মাজি মুতলাক এর ওয়াহিদ মুজাক্কার আছে ইজিতানা বা, সেটা আমাদের লিখতে হবে। তাহলে আমরা এখান থেকে শুরু থেকে আলিফ জিম তা নুন বা এই শব্দটি লিখলাম, আলিফ জিম তা নুন বা ইজতানাবা লিখলাম। তাহলে দেখেন ইজতানাবা ইজতিনাবুন মাজদার থেকে জানবুন মাদ্দা সহ এখানে চলে আসলো। তাহলে এইভাবে আমরা ফেলটি বের করতে পারি, ফেলে মাজি বের করে। তাই অনেকে আমরা ফেলে মাজি ছাড়া অন্য ফেল দিয়ে খোঁজাখুঁজি করি, তাহলে মনে করি শব্দটি নেই, কিন্তু আসলে মূলত ফেলে মাজি দেওয়া হয়। তাই মাজদারও যদি আমরা বের করতে চাই, যেমন আদ-দরবু মাজদার যদি আমরা বের করতে চাই আলিফ লাম যুক্ত দদ র বা, তাহলে আমরা এই শব্দটা পাইব না, অবশ্যই আমাদেরকে ফেলে মাজি। ঠিক আমরা যদি দরিবুন শব্দ বের করতে চাই, দরিবুন এটা ইসমে মুশতাক, অনেক সময় ইসমে মুশতাকগুলো থাকে, অনেক সময় থাকে না, তাই এটার আছে অনেকগুলোর নেই। কিন্তু একটুর ক্ষেত্রে উত্তম হবে যে ফেলে মাজি বের করে তারপরে অর্থটা জেনে নেওয়া। 3 নাম্বার বল, জমা মুকাসসার শব্দ বের করার ক্ষেত্রে মূল জমা বা বহুবচনটি দ্বারাই সার্চ করা। হ্যাঁ, জমা দ্বারা সার্চ করলে কখনোই কাঙ্ক্ষিত শব্দটি আসবে না, বরং উক্ত জমা শব্দটির ওয়াহেদ বা একবচন কি আগে থেকে তা জানা থাকতে হবে, তাহলে কাঙ্ক্ষিত শব্দটি বের করতে পারবেন। যেমন সাধারণ একটা শব্দ, সাধারণ থিম জিম র, সাধারণ শব্দটির বহুবচন হলো আশজারুন। তাই কেউ যদি কোনো কিতাবের মধ্যে প্রথমে বহুবচনটি আশজারুন দেখে আর এটাকে শুদ্ধভাবে আশজারুন হামজা কাতঈ তারপরে শিন জিম র আলিফ জিম আলিফ র আশজারুন লিখলো, তার ফলে তার সার্চ অপশানে কোনো ফলাফল নেই। তাই কেউ মনে করতে পারে এটিও শব্দটি নেই, কিন্তু আসলে জমা শব্দ আবিদান সার্চ করার ক্ষেত্রে এটা আসবে না, বরং আমাদেরকে ওয়াহিদ লিখতে হবে। তাহলে আমরা সাধারণ লিখি, যদি আমরা সাধারণ শব্দটি লিখি তাহলে সাথে সাথে দেখতে পারবো আশজারুনতার সাথে এবং অন্যান্য শব্দও আমাদের সামনে চলে আসছে। তাই এই ভুলটি অনেকে করি, যার কারণে আমরা সঠিক শব্দ বের করতে পারি না। 4 নম্বর ভুল হলো শব্দ বের করার ক্ষেত্রে ইয়া এর ব্যবহার লক্ষ্য না করা। অর্থাৎ আপনি যদি আরবি কিবোর্ড লক্ষ্য করেন তাহলে সেখানে 2 প্রকার ইয়া দেখবেন। যেমন আমরা আরবি কিবোর্ডটা বের করলাম, এখানে এই যে একটা ইয়া, এই ইয়াটা দেখতে পারতেছি আমরা নুক্তাওয়ালা ইয়া। ঠিক আরেকটি ইয়ার প্রতি যদি আমরা তাকাই, দেখেন এখানে নুক্তা ছাড়া ইয়া আছে, এই ইয়াটি। তাহলে এই 2টি ইয়ার ব্যবহার না জানলে আমরা ইয়া যুক্ত যে শব্দগুলো আছে সেগুলো থেকে আমরা কাঙ্ক্ষিত ফলাফল বের করতে পারবো না। তাহলে এই ইয়ার সঠিক নিয়ম হলো বাক্য উচ্চারণ করার সময় যে ইয়াটি উচ্চারণে আসে সেই ইয়াটি মূলত নুক্তাওয়ালা ইয়া। পক্ষান্তরে যে ইয়াটি উচ্চারণে আসে না সেটি হলো নুক্তা ছাড়া ইয়া। যেমন ধরেন আমরা রদিয়া শব্দটা বের করতে গেছি, র দদ, এখন যদি নুক্তা ছাড়া ইয়া আমি যুক্ত করি তাহলে এর ফলাফল ওইটা আসে নাই, যে রদিয়া ইয়ার দ আমরা যে ফেলটি বার করতেছি ওইটা না এসে রদ্দ হৃদ এই ধরনের শব্দ এসে গেছে। কেন? আমরা রদিয়া এই ইয়াটা উচ্চারণে আসতেছিল, তারপরে আমরা নুক্তাযুক্ত ইয়া দিইনি। এখন ওই ইয়াটি কেটে এখন আমরা নুক্তাযুক্ত ইয়া দিলাম, দেখেন আমাদের সামনে এখন এই রদিয়া ফেল এসে গেছে। রদিয়া বা বেসামিয়া ইসমাউ থেকে এই ফেলটি র দত ওয়াও মাদ্দা সহ এখানে চলে আসছে। ঠিক এমনিভাবে আমরা অন্য শব্দগুলো দেখতে পারি। আরেকটা শব্দ দেখি আমরা ইলা। ইলা একটা হরফে জ্বর, যেমন ইলা হরফে জ্বরের মধ্যে ই হামজাটা উচ্চারণ আসছে, হামজা কাতঈ দিলাম, তারপরে লাম, তারপরে যদি আমরা নুক্তাযুক্ত ইয়া দিই তাহলে দেখেন ইলা শব্দটা আসে না, বরং ইলিউন আলাউন ইলাই অন্য শব্দ আসে গেছে। কিন্তু এখানে আমাদের কাঙ্ক্ষিত যে ইলা হরফে জ্বর দিকে বুঝাইবে এই অর্থে কোনো শব্দই এখানে আসে নাই। তার মানে আমরা ভুল করলাম। ইলা শব্দটা লেখার ক্ষেত্রে যে ইয়াটি আসে এই ইয়াটি মূলত হামজা এই নুক্তা ছাড়ায়া, এই ইয়াটি মূলত নুক্তা ছাড়ায়া, নুক্তায় ছাড়ায়াটি আমরা দিলাম, সাথে সাথেই ওইখানে আমাদের ইলা শব্দ অনেকগুলো চলে আসছে। ইলা আন সেই পর্যন্ত, ইলা আজরিহি, ইলা জালিকা, ইলা গায়রি জালিকা ইত্যাদি বিভিন্ন শব্দ আসছে।
তাই অবশ্যই আমাদের এর ব্যবহারগুলো ভালোভাবে জানতে হবে। আশা করি এই 4টা ভুলের প্রতি যদি লক্ষ্য করে কেউ যে কোনো আবিধান সার্চ করে শব্দ বের করতে চায়, তাহলে অবশ্যই সে শব্দের বের করার ক্ষেত্রে যে ভুল আছে তার মৌলিক ভুলগুলো থেকে সে মুক্তি পেয়ে যাবে এবং শব্দ খুব সহজে বের করতে পারবে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।